হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আমার আরেকটি ব্লগ নিয়ে, পুঁইশাকের, আমার গার্ডেনের পুঁইশাক। গত ব্লগে আমি পুঁইশাক গাছের পাতা দিয়ে পাকোড়া বা বড়া রেসিপি এবং পাতা কালেক্ট করা সেই ভিডিওটি দিয়েছিলাম। আজ থাকবে পুঁইশাকের ডাঁটা দিয়ে তরকারি রান্না। এখানে আমি পুঁইশাকগুলো কালেক্ট করার জন্য কেটে নিচ্ছি একটা কেচির সাহায্যে। তো আজ আমি আমার গার্ডেনের যত পুঁইশাকের ডাঁটা এবং শাক আছে সেটা কেটে নেব রান্না করার জন্য। নিজের গার্ডেন থেকে শাক তুলে রান্না করে খাওয়ার যে একটা অনুভূতি, সেটা একদমই সম্পূর্ণ আলাদা। তো আমি একে একে সবগুলো ডাঁটা সহ পুঁইশাক কেটে নিচ্ছি। আজ পুরো বাগান আমি ফাঁকা করে দিব। অনেক সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এর পরবর্তীতে যেন আরও পুঁইশাক পাই এই ডাঁটাগুলো থেকে, এ কারণে আমি বেশ খানিকটা ডাঁটা নিচে রেখে এবং এই যে ডাঁটার যে পোটগুলো থাকে বলে, তো সেখান থেকে শাক হবে আবার, এই কারণে আমি নিচের কিছুটা ডাঁটা রেখে পুঁইশাকগুলো সব কেটে নিব। এই ডাঁটাটা সব থেকে বড় লম্বা হয়েছিল। লিটল ওয়ান। আমার অন্য একটা বারান্দায় ছোট একটা বালতির মধ্যে আরও কিছু পুঁইশাক আছে, এটাও কেটে নিব। এখানেও বেশ কয়টা ডাঁটা আছে আর অনেক বড় বড় পাতাও হয়েছে। ওয়াও, সেই মুচমুচে আওয়াজ অনেক ভালো লাগে। বলে থাকে যদি কারোর মন খারাপ থাকে তাহলে নাকি গার্ডেনিং করলে, গাছপালার সাথে সময় কাটালে তার মন ভালো হয়ে যায়। এটা কিন্তু আসলে সত্য। অনেকের স্ট্রেস কমে যায়। তা আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি আর ডাঁটাগুলো আলাদা করে রাখবো। পরে ডাঁটাগুলো বেছে আলাদা করে ওগুলো আগে রান্না করে নিব, তারপরে শাক রান্না করব। কারণ ডাঁটাটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আমি এইভাবে একে একে পাতাগুলো আগে বেছে নিচ্ছি। এখন আসলে মাসিরা যে কাজগুলো করতো, এখন আমি বা আমরাই সে কাজগুলো করি। আমরা আসলে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছি। মাঝে মাঝে একটা কথা মনে পড়ে যে মায়ের হাতের রান্না সেটা সব থেকে বেস্ট হয়। পুঁইশাকের তরকারি আমার মা অনেক ভালো করে রান্না করতো, তো আজ সেটা অনেক মিস করছি। সময় থাকতে বাবা মার যত্ন নেবেন, যেন তারা হারিয়ে না যাওয়ার আগে কোনো কিছু করতে পারলাম না, কোনো কিছু দিতে পারলাম না, তাদের এই আফসোস না হয়। তো বাবা মা থাকতে তাদের যত্ন নেন, তাদের সম্মান করবেন, এটাই লাইফের সব কিছু। তো আমি এখন রান্না চড়ানোর জন্য নিয়ে নিয়েছি কড়াইতে সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিলাম বেশ খানিকটা রসুন কুচি। রসুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হতে থাকবে, এর সাথে কয়েকটা মরিচ দিয়ে দিলাম। আমি এখন এগুলোকে একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আর কি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এটাকে একটু নেড়ে চেড়ে নিব, মিশিয়ে নেব আর কি। হলুদটা তেলে হালকা একটু ভাজা হবে। এবার দিয়ে দিব আলু আর যে ডাঁটা বেছে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। আলু আর ডাঁটাটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে, তো প্রথমে এটা ঝাল পেঁয়াজের মধ্যে দিয়ে আগে একটু কষিয়ে নেব।
যখন দেখব যে লেগে লেগে আসছে কড়াইতে, তখন হলো আমি শাকগুলো দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দেব, এখন ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব আর কি। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো যখনই ডাটা আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, একটু কড়াইতে লেগে লেগে আসবে, এখন এই পর্যায়ে দিয়ে দিলাম শাকগুলো। শাকগুলো আমি কিন্তু আজকে কোনো পানি দিব না, শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু আমি এই পুঁই শাকটা রান্না করেছি। অনেক মজা হয়েছে, অসাধারণ ছিল খেতে। আর যেহেতু নিজের গার্ডেনের পুঁই শাক, কোনো ভেজাল নেই, কোনো সার নেই, খুবই ভালো ছিল। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি ভালোবাসবেন। তো ভালো থাকেন, এই পর্যন্ত, বাই বাই।